আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। পানি দিয়ে দিলাম, এখন এখানে মশলা টশলা দিয়ে দিব। এই দেখেন, হলুদ দিতে গিয়ে এখানে পড়ে কি অবস্থা হলো। যারা ভিডিও বানায় আসলে তারা যে কতটা কষ্ট করে বানায়, এটা যারা অনলাইনে বা ইউটিউব বলেন যারা কাজ করে তারাই আসলে বুঝে কতটা মানে কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে। একটা ভিডিও 3-4 মিনিটের ভিডিও বানাতে কিন্তু 3-4 ঘন্টা লেগে যায়। তো কারণ হচ্ছে ভিডিও মেক করতে হয়, তারপরে এটাকে এডিট করো, তারপরে আপলোড দিয়ে ট্যাগ করো, আরও অনেক কাজ। সব কিছু মিলিয়ে দেখা যায় যে কাজটা 3-4 মিনিটের দেখা যাচ্ছে, 3-4 মিনিটের ভিডিও, সেটা করতে গিয়ে অনেক একটা লম্বা সময় লেগে যায়। আর এই লম্বা সময়ের পরে যখন দেখা যায় যে ভিডিওটা অনেক মানুষ দেখেছে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করেছে, লাইক কমেন্ট করেছে, তখন কিন্তু ভিডিও মেক করার সময় যে কষ্টটা হয় সেই কষ্টটা কিন্তু আর থাকে না ভিতরে, তাই না? কিন্তু হচ্ছে এত কষ্ট করার পরে যখন দেখা যায় যে মানুষ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, আবার হচ্ছে লাইক কমেন্ট কিছুই হচ্ছে না, মোট কথা সফলতা আসছে না, তখন কিন্তু আর মানে মনে হয় যে পুরো সময়টাই হচ্ছে ব্যর্থ, যে সময়টা দেওয়া হলো পুরো সময়টাই ব্যর্থ। আর যারা এই অনলাইন জগতে সফলতা পেয়েছে, আসলে একা একা সফল হওয়া যায় না, একটা সাপোর্টের দরকার আছে। তো সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলেই কিন্তু আসলে হয় সম্ভব আর কি। আর অনলাইনে মানুষ মানে যে কারণেই কাজ করুক, সেটা হোক প্যাশন নয়তো প্রফেশন, যেখান থেকেই করুক না কেন, সবাই কিন্তু আসলে দিন শেষে সেই সফলতাটাই আশা করে, চায় যে তার ভিডিওটা অনেক মানুষ দেখুক, সাবস্ক্রাইবগুলো বাড়ুক। যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম, ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম। এক পাশ হয়ে গিয়েছে, এখন অপর পাশ উল্টে দিয়েছি। তো এইভাবে করে সবগুলোই ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খাওয়ার সময় কিন্তু ইলিশ মাছের থেকে ইলিশ মাছের যে তেলটা থাকে, ভাজা তেল, যদিও এটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু এই তেলটাই কিন্তু বেশি মজা লাগে খেতে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।